আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ বায়েজিদ বোস্তামির কথা। নিশ্চয়ই আজকে তোমাদের আমি পরিচিত করাবো বায়েজিদ বোস্তামির সঙ্গে। বায়েজিদ, তুমি চিন্তিত কেন? হুজুর, আমার মায়ের খুব অসুখ, আসার সময় দেখলাম তিনি খুব অসুস্থ হয়ে আছেন। বায়েজিদ, তাহলে তোমার উচিত তোমার মায়ের পাশে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ হুজুর, আমি যাই, আমার মায়ের পাশে গিয়ে দাঁড়াই, তাকে সেবা করি। বায়েজিদ হাট বাজার পেরিয়ে দৌড়ে ছুটে চলে তার মায়ের কাছে। রাস্তায় তাকে তার বন্ধু ডেকে বলে, বায়েজিদ, তুমি কি আমার সঙ্গে খেলবে না? না, আমি আজকে খেলতে পারবো না, আমার মা অসুস্থ, আমাকে যেতে হবে। বায়ুজিৎ, বাবা বায়ুজিৎ, একটু শুনে যাও তো বাবা। বায়েজিদ বলে, জি মা, আসতেছি। বলো মা, কি বলবে? আমাকে ডাকলে কেন? বায়ুজিৎ, আমার জন্য একটু পানি নিয়ে এসো তো। বায়েজিদ তার মায়ের তৃষ্ণার কথা শুনে ছুটে দৌড় দেয় পানির খোঁজে তাদের রান্নাঘরে। তার মায়ের তৃষ্ণাক্ত বেড়েই চলে যায়। বায়েজিদ পানির খোঁজে ছুটে চলে রান্নাঘরে, কিন্তু সে সেখানে গিয়ে দেখে পানি ছিল না। তখন সে কি করবে চিন্তা না পেয়ে বায়েজিদ ছুটে চলে পানির খোঁজে নতুন কুয়ার কাছে। এদিকে আবার বায়েজিদের মায়ের পানির তেষ্টা বেড়েই চলেছে। বায়েজিদ কি করবে ভেবে কোনো রাস্তা পাচ্ছিল না। বায়েজিদ ছুটে চলে মরুভূমির বুক চিরে, ছুটে চলে মরুর সাহারার বুক চিরে। বায়েজিদ পানি নিয়ে এসে তার মায়ের পাশে বসে থাকে, দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। বায়েজিদ সারা রাত বসে তার মায়ের পাশে বসে থাকে, সে তার মা কখন ঘুম থেকে উঠে তার থেকে পানি চাইবে। সে ঘুমায় না, সে ঘুমের জন্য ঝিমিয়ে পড়ে, কিন্তু তবুও সেই ঘুমায় না। এভাবে সকাল হতে থাকে। সকালবেলা বায়েজিদের মা তাকে উঠে দেখে বায়েজিদ বসে আছে। তার মা তো অবাক দিকে তার দিকে তাকিয়ে থাকে এবং চোখের পানি বাইতে থাকে। বায়েজিদ তাকে বলে, বাবা বায়ুজিৎ, তুমি কি সারা রাত ঘুমাওনি? বায়েজিদ বলে, না মা, তুমি কখন উঠবে তোমার অপেক্ষায় ছিলাম।